হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজকে আমি নিরামিষ গাঠি কচু আর আলু দিয়ে নিরামিষ মাছের ঝোল করছি। তার জন্যে আমি গাঠি কচু আর আলুটা সিদ্ধ করে নিলাম, আর এদিকে মশলা তৈরি করে নিলাম। দেখো, গাঠি কচু আর আলুটা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এগুলো ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নেব। আর সামান্য লবণ, একটু ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, একটু কাঁচা লঙ্কা বাটা, আর একটু জিরে বাটা আর আদা বাটা, আর সেই সঙ্গে কিছুটা বেসন আমি দিয়ে দেবো এর মধ্যে, আর একটু হলুদ আর চালের গুঁড়ো, কিছুটা চালের গুঁড়ো দিয়ে আমি এটা সুন্দর করে মেখে নেব। দেখো, এটা মেখে নিয়ে আমি হাতে তেল লাগিয়ে এগুলো দিয়ে কি সুন্দর করে মাছের শেপ তৈরি করব। মাছের শেপ দিয়ে গাঠি কচুটা তৈরি করে নেব। দেখো কত সুন্দর মাছের পিসের মতো হয়েছে। এইভাবে প্রত্যেকটা মাছ আমি তৈরি করে নেব। দেখো, আমার মাছগুলো তৈরি হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, কড়াই আগে থেকেই গরম হয়েছিল। এবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। তোমরা আগে হয়তো কোনো দিন জানি না শুনেছো কি না বা খেয়েছো কি না, তবে আজকে দেখো আমি কিভাবে গাঠি কচু দিয়ে মাছ তৈরি করি। সুন্দর করে ভেজে নামিয়ে নেব সবগুলো মাছ। দেখো, দেখতে একদম মাছের মতোই লাগছে। সবগুলো মাছ আমার এভাবে আমি ভেজে নেব। দেখো, সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। এবার রান্নাটা করে নেব। অ্যান্ড গরম তেলের মধ্যে আমি তেজপাতা আর জিরে দিয়ে দিলাম। এবার আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি পেস্ট করে রেখেছিলাম। এবার টমেটোটা দিয়ে দেবো, টমেটোর পেস্টটা। সামান্য একটু ভাজা ভাজা হয়ে গেলে, কাঁচা গন্ধটা চলে গেলে, এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, লবণ আর হলুদ আছে, হলুদ গুঁড়ো। এগুলো আমি সামান্য জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। পেস্টটা তৈরি করে নিয়েছি। এবার এই মশলার পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে দেব। পেস্টটা তৈরি হয়ে গেছে। এবার আমি তেলের মধ্যে মশলাটা দিয়ে দেব। মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর তারপরেই আমি পরিমাণ মতো জল দিয়ে মাছগুলো দিয়ে দেব। আর তারপরে হবে রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমাদের দেখাবো। আর সেই সঙ্গে আরও কিছু রেসিপি আমি তৈরি করব, সেগুলো তোমাদের দেখাবো। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অবশ্যই করবে। আর তোমরা কেউ কোনো দিন আগে খেয়েছো কি না সেটাও কমেন্ট করে জানাবে।
আমি এর আগেও রান্না করেছি, একবার কাঁচকলা দিয়ে মাছ তৈরি করেছিলাম, সেটাও খেতে ভালোই লেগেছিল। নিরামিষের দিনে খুব দুর্দান্ত একটা রেসিপি এটা। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। কত সুন্দর লাগছে দেখতে, একদম মাছের ঝোলের মতোই লাগছে। আর এবার আমি এই কচুর ডাঁটাটা আর পাতাটা রান্না করে নেব। তারপরে দেখো আমি কি রান্না করেছি। পটল সিদ্ধ, এদিকে মাছের ঝোল, কচুর ঘন্ট, মাছ ভাজা, পটল সিদ্ধ, আর এদিকে শশা